সরকারের কারো কারো বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে। তারেক রহমান কার কার বক্তব্যে এবং কোন কোন অস্থিরতা ঠিক এই শিরোনাম দেখে পরিষ্কার হওয়া যাচ্ছে না। ভেতরে কিছু কিছু পয়েন্ট তিনি উল্লেখ করেছেন, সেগুলো আমরা একটু দেখতে পারি। তিনি বলছেন যে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তী সরকারের কারো কারো বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে। আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা। আমরা কোনো অস্থিতিশীলতা দেখতে চাই না। আমরা পরিষ্কারভাবে আজ আবারও গত মঙ্গলবার এই সম্মেলনের মাধ্যমে বলতে চাই, সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। আমরা আশা করব এই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা তা পূরণ করবে। নির্বাচন বিলম্ব হলে যাদের সুবিধা হবে তারা আজ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। এটাই হচ্ছে অস্থিরতা, এটি হচ্ছে পয়েন্ট। নির্বাচন বিলম্ব হলে যাদের সুবিধা হবে তারা আজ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি শক্তিশালী হবে। একটি সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূলে বিএনপির অবস্থান আরও দৃঢ় হবে। সেজন্য অনেকেই বিএনপির প্রতি ঈর্ষান্বিত হয়ে নির্বাচন নিয়ে কালক্ষেপণের ষড়যন্ত্রে মেতেছে। খেয়াল করেন, সেজন্য অনেকেই বিএনপির প্রতি ঈর্ষান্বিত হয়ে নির্বাচন নিয়ে কালক্ষেপণের ষড়যন্ত্রে মেতেছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলছেন। তার মানে তারেক রহমানেরও কিন্তু মনোযোগ নির্বাচনের প্রতি। সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। তারেক রহমানও জোর দিচ্ছেন নির্বাচন। এই নির্বাচনটা অনেকে এই সময় মতো চান না, তারা আরো লম্বা সময় পেছাতে চান একটি ভিন্ন উদ্দেশ্যে। যারা মনে করেন যে এর মধ্যে তারা সংগঠিত হবেন এবং ক্ষমতায় আসবেন এবং বিএনপিকে পেছনে ফেলবেন, এমন একটা চিন্তা ভাবনা থেকে তারা এইসব কথা বলছেন বলে বিএনপির ভেতরে দৃঢ়ভাবে সন্দেহ ঘনীভূত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে গেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে। বলছেন যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র চর্চা করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। যত বেশি গণতন্ত্রের চর্চা রাখতে পারবো তত বেশি দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো। নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলছেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় লক্ষ্য করছি, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দ্রুত দেশের এই অস্থিরতা দূর করা সম্ভব হবে। তিনি আরো বলছেন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, সেটি দলের ভেতরে হোক বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে হোক না কেন। মত পার্থক্য থাকলে আমরা বসবো, আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যা দেশের জন্য শান্তির হবে, যা দেশের মানুষকে নিরাপদ করবে। মানুষকে কোনোভাবেই বিভেদে রূপান্তরিত হতে দিতে চাই না। বরকতুল্লাহ বুলু উদ্বোধন করেন এবং তিনি আবার ভিন্ন একটা বক্তব্য দিয়েছেন, যাক সেটা নিয়ে আরেকটি কথা বলবো। কিন্তু তারেক রহমানের বক্তব্য নির্বাচনকে ঘিরে যাতে এমন কোনো পরিস্থিতি না হয় যাতে নির্বাচন বিলম্বিত হয়। নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে, অনেক সুযোগ সন্ধানী মহল তখন এখানে এসে ভিড় করবে, যেটা আরো অস্থিরতা তৈরি করবে। সুতরাং এই বিষয়টি পরিষ্কার এবং এই ক্ষেত্রেই তিনি বলছেন যে সরকারের কারো কারো বক্তব্যে সেই অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।